21শে জুলাইকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতন একেবারে তুঙ্গে। কি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী, আসুন দেখে নেওয়া যাক। 21শে জুলাইয়ে শহীদ তর্পণ নিয়ে এখনো পর্যন্ত লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে, কংগ্রেসের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল শহীদ তর্পণের জন্য। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক ডান দিকে শহীদ মিনার, এই শহীদ মিনারের জায়গা কংগ্রেসের জন্য 21শে জুলাইয়ের যে কর্মসূচি তার জন্য লালবাজারের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেসের যারা সদস্য তারাও কর্মসূচির জন্য আবেদন জানিয়েছিলেন। মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেসকে শহীদ তর্পণের জন্য অনুমতি দিয়েছে লালবাজার। এবার কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল, তারা প্রথমে চেয়েছিলেন ভিক্টোরিয়া হাউস, আমার ঠিক পেছনে যে জায়গা যেখানে 21শে জুলাই তারা করতেন, কিন্তু 2 মাসের জন্য ওখানে 163 বিএনএসএস অর্থাৎ জমায়েত নিষিদ্ধ করেছে লালবাজার। এই গোটা ঘটনাকে চ্যালেঞ্জ করে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল কংগ্রেস। এবং কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আরেকটা জায়গা আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক ডান দিকে অর্থাৎ ডোরিনা ক্রসিং, এখানেও আবেদন জানানো হয়েছে। কিন্তু লালবাজারের তরফ থেকে স্পষ্টভাবে যেটা বলা হচ্ছে যে এখানে তারা অনুমতি দিতে পারছেন না, কারণ পাশেই অন্য রাজনৈতিক দলের কর্মসূচি চলছে, এখানে অশান্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ফলত কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তাদের বিকল্প জায়গা হিসাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের কথা বলা হয়েছিল, যদিও কালীঘাট তৃণমূল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 21শে জুলাইয়ের কর্মসূচি করার জন্য কোনো সম্মতি এখনো পুলিশকে জানায়নি। ফলত পুলিশ আধিকারিকরা এখনো কোনো অনুমতি দেননি। তারা গোটা বিষয়টা মহামান্য কলকাতা হাইকোর্টের যে দৃষ্টি সেই দিকেই তারা রয়েছেন। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে শহীদ মিনারে যোগ দিতে আহ্বান কংগ্রেসের। শহীদ মিনারে 21শে জুলাই পালন করবে প্রদেশ কংগ্রেস। শহীদ মিনারের সভাস্থল পরিদর্শন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছর সরকারের আমলে বিচার মেলেনি, প্রায়শ্চিত্ত করুন। কংগ্রেসের সঙ্গে যা করেছেন, ভুল করেছেন স্বীকার করুন মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ শুভঙ্কর সরকারের। আমি বলছি, এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান করছি, তার যদি সৎ সাহস থাকে নিশ্চয়ই তিনি ইতিহাসকে বিকৃত করবেন না। তিনি এই শহীদ মঞ্চে এসে তিনি ভুল করেছিলেন, ভুল সিদ্ধান্ত হয়েছিল। আজকে শহীদ মিনারের মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলবেন, তার কারণ পতাকাটা ছিল যুব কংগ্রেসের চক্রের পতাকা, কংগ্রেসের হাতের পতাকা। আর সেই পতাকার সম্মান যারা রাখতে পারেন, যে কোনো জায়গায় রাজনীতিতে তাদের উচ্চতা অনেক বেশি হয়। আমি আশা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল স্বীকার করলে আগামী দিনে তিনিও মনে শান্তি পাবেন, কারণ এখনো পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করা হয়নি। তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি স্বীকার করে নেন যে আমার দল ছাড়া ভুল হয়েছিল, এই মঞ্চে এসে শহীদদের শ্রদ্ধা জানালে যুব কংগ্রেসের পতাকা, কংগ্রেসের পতাকা, তাকে সম্মান জানানো হবে এবং সেখানে কিছুটা হলেও তার যে কৃতকর্ম তার জন্য কিছুটা প্রায়শ্চিত্ত হলেও করা যাবে, সেটা যদি তিনি ভাবেন তাহলে এ মঞ্চ সেই সবার জন্যই স্বাগত। প্রদেশ কংগ্রেস কর্মসূচি করতেই পারে। 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন কর্মসূচি ডেকেছিলেন, তখন তো প্রদেশ কংগ্রেস আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি। কটাক্ষ কুণাল ঘোষের। তাঁরা যখন 1993 সালের 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কর্মসূচি ডেকেছিলেন এবং সেখানে সিপিএম গণহত্যা লীলা চালিয়েছিল, তখন তো প্রদেশ কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি এবং তারপর দীর্ঘ কয়েক বছরও আদৌ কোনো কর্মসূচি তারা করেননি। এবার শুভঙ্করবাবুরা কর্মসূচি করতে চাইছে, করতে পারেন, কিন্তু তারা মনে রাখবেন প্রত্যেক বছর বাংলার রাজনীতিতে এই প্রতিষ্ঠা করে দিয়েছেন শহীদ তর্পণের দিনটা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের স্রোতে, কিন্তু তৎকালীন প্রদেশ কংগ্রেস কিন্তু সেই সময় আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি। আজকে মনে পড়ছে ওটা কংগ্রেসের, সেদিনকে কিন্তু মনে পড়েনি, দায়িত্ব কেউ পালন করেননি। 21শে জুলাই নিয়ে চরমে টানাপোড়েন, মেয়র রোড পরিদর্শন ঋতব্রত তৃণমূলের। গতকাল সভাস্থলে যান ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, জাভেদ খান। নাচ গান হবে না, শহীদ তর্পণ হবে দাবি করেন ফিরহাদ হাকিম। ফিতে নিয়ে মাপার যোগ্যতা নেই। প্রত্যেক মানুষ যে কাজটা করেন তার একটা এক্সপার্টাইজ লাগে। আমি এখন একটা ফিতে নিয়ে আসতে পারতাম, সারাদিন ধরে আপনারা টিভিতে দেখাতে পারতেন, এগুলোকে প্লেয়িং টু দ্য গ্যালারি বলে।
তো আমি এখানে ফিতে নিয়ে কিছু করতে পারবো না। আমরা সবাই এসে গেছি এখানে, একটা টিম, আমি বলেছি না আপনাকে যে আমরা একটা টিম, মানে আমরা একটা কালেকটিভ। তো আমরা এই জায়গাটা আজকে দেখতে এসেছি এবং ডেকোরেটরের যারা ডেকোরেটর তাদের প্রতিনিধির জন্য আমরা ওয়েট করছিলাম, আমরা আগে এসে গেছিলাম। কারণ ফিতে দিয়ে যদি মাপতে হয় তাকে ওনাকে মাপতে হবে, একটা ডায়াগ্রাম বানাতে হবে। প্লেইং টু দ্য গ্যালারি তো হতে পারে, প্লেইং টু দ্য গ্যালারি করলে তো কাজ হয় না। প্লেইং টু দ্য গ্যালারি হ্যাজ এ ডিফারেন্ট মিনিং। আমরা জায়গাটা সবাই দেখেছি, আমরা ঐক্যবদ্ধভাবে ঠিক করেছি এখানে হবে। এবার বর্ষার সময় সেখানে শিউলি সাহা দেখছি আমি, আমরা সবাই, তো আমরা এইখানে এই আলোচনাটা আজকে, এবার ওরা জায়গাটা দেখবেন এবং ওনারাই হয়তো মাপবেন, মানে অবভিয়াসলি সেটা আজকে মাপতে পারেন, কালকে মাপতে পারেন, ওনারা ডায়াগ্রাম দেবেন যেভাবে হয়। বিজেপির বি টিম যারা এইসব করছে পাচ্ছে, তো তাদেরকে দিয়ে যদি সরকার সাজিয়ে গুছিয়ে করিয়ে দেয়, এরকম দেখুন, মানে বাঘছাল পড়ালে বেড়াল কখনো বাঘ হবে না। বাংলার বাঘিনী মানে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি বেড়ালের গায়ে কিছুদিনের জন্য সরকারি স্পন্সর, সরকার কিনে বাঘছাল পরিয়ে দিতে পারে, কিন্তু সেই বেড়ালের মুখ থেকে কোনোদিন হালুম বেরোবে না, বেড়ালের মুখ থেকে মেয়াও বেরোবে। তাদেরকে একটা সভা করাবার জায়গা করে দেওয়া, পুলিশ দিয়ে এলাকায় এলাকায় বলে সবাই লোক পাঠানো, সেইটাও তো বিজেপি স্পন্সর্ড কাজকর্ম হচ্ছে। তো সুতরাং ওগুলো নিয়ে আমরা ভাবছি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।